আজকে আমি দেখাবো মকআপ আর কি বুকের উপরে যে কোনো বই অথবা ব্যানারের উপরে কিভাবে আপনি নিজের ডিজাইনটা প্লেস করতে পারবেন এবং সেটা মকআপ মানে রিয়েলিস্টিক কিভাবে বানাতে পারবেন যে বাস্তবে ওটা দেখতে কেমন হবে। ঠিক আছে, তো এটা আমি দেখাচ্ছি। সবার আগে আমি এই ছবিতে পরে করব। ঠিক আছে, মকআপটা পরে করব, অন্য ছবিতে দেখাচ্ছি। ঠিক আছে, আগে একটু সহজটা দেখাই, যেটা চার কোণ আছে আর কি। আহ তো আমার এখানে ছবি আসতেছে না, এটার একটা কারণ হলো গিয়ে এটা কিন্তু পিএনজি অথবা জেপিজি আকারে নাই। ঠিক আছে, জেপিজি আকারে এটা আমার লাগবে। এটা কি আকারে আছে? এটা কিন্তু জেপিজি আকারে নাই। প্রপার্টি যেটা দেখে নিই, এটা ফাইল টাইপ হচ্ছে এভিআইপি ফাইল। ঠিক আছে, এটা এজন্য ওপেন হচ্ছে না। পিএনজি অথবা জেপিজি ফাইল থাকতে হবে, তাহলে সে না ওপেন হবে। এই যে বাকিটা এটা কিন্তু হয়ে গেছে সাইডেরটা। তো এটা আমি আরেকটা বলি আপনি কিভাবে নিতে পারবেন আরেকটু সহজভাবে। এই যে পেইন্ট দিয়ে ওপেন করবেন এটা। হ্যাঁ, পেইন্ট দিয়ে ওপেন করবেন। পেইন্ট দিয়ে ওপেন করছেন, তো পেইন্ট দিয়ে ওপেন করছে এই অবস্থায় অন্য কিছু টিপ দিবেন না। কন্ট্রোল সি, কন্ট্রোল সি মানে কপি হয়ে গেছে। ঠিক আছে, কন্ট্রোল সি কপি হয়ে গেছে। এখানে কন্ট্রোল এন দিলাম। ঠিক আছে, নতুন একটা আর্টবোর্ডের মধ্যে আমি এখানে বসাচ্ছি। ঠিক আছে, এই যে বসে গেল। যদি আপনারা না বুঝেন তাহলে ভিডিওটা আরেকটু পিছনে নেবেন, পিছনে নিয়ে বুঝে নেবেন। নতুন আর্টবোর্ডের মধ্যে আমি কন্ট্রোল সি যেহেতু কপি করছিলাম পেইন্টের মধ্যে চালু করে, কন্ট্রোল ভি দিয়েছি, পেস্ট করছি। তো আয়শা পড়ছে আর কি। হ্যাঁ, তো এই যে আয়শা পড়ছে। তো এখন দেখি এখানে আমি মকআপ করব। আমার ডিজাইন ওখানে আছে, ওটা পরে নিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, ডিজাইনটাও নিয়ে নিই যেটা আমি মকআপ করবো আর কি। এই তো এটা এটা আমি এই বইয়ের উপরে বসাবো। এটা সাইডে থাক এখানে। তো সবার আগে আমরা নিব রেক্টেঙ্গেল টুল। ঠিক আছে, এখানে রেক্টেঙ্গেল টুল আছে বাম সাইডে। ভিডিও করতেছি গ্রাফিক ডিজাইন নিয়ে প্রথমবার, কিন্তু সমস্যা নাই, আস্তে আস্তে স্পিড বাড়বে। আমি এতটুকু নিলাম সাদা, এটা কালার সাদা আছে, কালার যেটাই হোক সমস্যা নাই। আর আপনার ছবি সবগুলো কিন্তু অবশ্যই জেপিজি আকারে থাকতে হবে। ঠিক আছে, জেপিজি আকারে হলেই কাজ হবে, নয়তো না। ঠিক আছে, জেপিজি আকারে হলে কিন্তু মকআপটা হবে সুন্দর মতো। তো দেখেন এতটুকু আমি নিয়েছি রেক্টেঙ্গেল। এরপরে আমি শুরুতে এটা স্মার্ট অবজেক্ট করব। অনেকে পরে স্মার্ট অবজেক্ট করে, তখন পরে একটু ঝামেলা হয়। এটা আপনি পরে যদি স্মার্ট অবজেক্ট করেন তাহলে পরে বুঝবেন, ওটা আমি অন্য ভিডিওতে দেখাবো। তো স্মার্ট অবজেক্ট আমি আগে করে নিলাম, এটা সিলেক্ট করা আছে এবং কন্ট্রোল টি দিলাম। এই যে পুরোটা সিলেক্ট হয়েছে, যেহেতু এই লেয়ারে আমি আছি, এটা দিয়ে কাজ করব। এটা দিয়ে কন্ট্রোল টি দিলাম, এরপরে রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক, তারপর ডিস্টর্ট। ঠিক আছে, ডিস্টর্ট। ডিস্টর্ট এখন দেখেন আমি এটা মুভ করতে পারতেছি নিজের মন মতো। এটা কিন্তু স্কোয়ারের মতো, হ্যাঁ, চার কোণ হচ্ছে আর কি, নর্মালি বললে। এখন আমার এটা অ্যাকুরেট হয়েছে নাকি, আমি একটু অপাসিটি কমায় দেখি। অপাসিটি কমায় কি দেখলাম, মনে হয় অ্যাকুরেট হয়েছে। অ্যাকুরেট হয়েছে, বেশি অ্যাকুরেট করতে যাব না কারণ ভিডিও বড় করব না। ঠিক আছে, যাদের বেশি অ্যাকুরেট করা লাগবে তারা করে নেবেন। তো এটা যেহেতু চার কোণ হচ্ছে একটু সহজ ছিল, চার কোণ হচ্ছে ডিস্টর্ট দিয়ে করে ফেলছি। হ্যাঁ, এখন এখানে সাইন অপশন আছে, সাইনও কিন্তু টিপ দেবো না। সাইনটা টিপ না দিয়েই এখানে ডাবল ক্লিক, এই যে টি এর মতো, এই যে যে লেয়ারটা, এটার যে লেয়ারটা, রেক্টেঙ্গেলের যে লেয়ারটা, এখানে মাঝখানে যে টি আছে, এই যে মাউসটা কোথায় আছে দেখছেন, এখানে ডাবল টিপ দিব, একসাথে ডাবল টিপ টিপ দিব আর কি, ক্লিক, ডাবল ক্লিক। তো দেখেন এরকম একটা আসলো, আয়ত্তকার আসলো, বড় একটা ইয়ে আসলো আর কি, রেক্টেঙ্গেল। তো এখানে আপনি ডিজাইনটা প্লেস করবেন, ডিজাইনটা এখানে প্লেস করবেন, ডিজাইনটা এখানে প্লেস করলে তারপর আপনি মকআপটা সম্পন্ন করতে পারবেন আর কি। তো দেখি ডিজাইনটা কই আমার, ডিজাইনটা এখানে আছে, এটা একটু ডান পাশে নিয়ে আসি। হ্যাঁ, এটা সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে ডিজাইনটা ওইখানে নেওয়া, ডিজাইনটা নেওয়া। অনেকে মুভ টুল দিয়ে এভাবেও নিতে পারে ওইখানে। হ্যাঁ, এভাবেও নিতে পারে। আরো একটা সিস্টেম আছে, ডিলিট করলাম এটা, এভাবেও নিতে পারে। আরো একটা সিস্টেম আছে, ওইটা হচ্ছে যে, আরো একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে লেয়ারের এই যে এই ডান পাশে একবার টিপ দিয়ে নেবেন, যদি লক থাকে আনলক করে নেবেন, লকটা উঠাই দিবেন, যেরকম লক থাকলে লকটা উঠাই দিবেন, লকে টিপ দিয়ে, এখানে টিপ দিয়ে কন্ট্রোল সি,
লেয়ারটা কিন্তু কপি হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে এটা এখানে তো মকআপটা করব। ব্যাকগ্রাউন্ড আওয়াজের জন্য দুঃখিত, কিন্তু ওটা থামাইতে পারবো না। কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, প্রথমে কাজ করে না, জানি না কি হয়েছিল। এখন দেখেন এটা কিন্তু ফিট হয় নাই, ঠিক আছে, এটা কিন্তু ফিট হয় না, এটা আমি ফিট করবো আগে। এটা কিন্তু ফিট হয় না, এটা কন্ট্রোল টি দিয়ে আবার এই জায়গাটা ফিট করব, ঠিক আছে। দেখেন এখনো কিন্তু চারপাশে জায়গা রয়ে গেছে। হ্যাঁ, আপনার কিন্তু এই পুরোটা এই সাদা এরিয়াটাও ফিল আপ করতে হবে, তাহলে সে না আপনার পুরো বইটা জুড়ে হবে। নাহলে যদি মাঝখানে আমি যদি এখন অ্যাপ্লাই করে দিই, তাহলে বইয়ের শুধু মাঝখানের অংশটাতেই এই নিউটনের ল এই ডিজাইনটা আসবে, ঠিক আছে। এখন পুরোটা কিভাবে ফিট করবে দেখেন, কন্ট্রোল ধরে রাখবেন, কন্ট্রোল ধরে রাখবেন কিবোর্ডে, ধরে রেখে এইখানে এটা টেনে দিবেন একেবারে, এক কথায় মানে পুরো ভরাট করতে হবে। হ্যাঁ, ভরাট করতে হবে, তারপর আবার কন্ট্রোল ধরে রেখে এখানেও এটা পুরো ভরাট করে দিলেন। তারপরে একটু গ্যাপ আছে না, একটু গ্যাপ আছে, তাহলে আর একটু উপরে উঠাই দেয়, উপরে দিয়ে নিচে একটু গ্যাপ আছে, উপরে দিয়ে উঠাই দেয়, এক কথা পুরো ফিল আপ থাকতে হবে। এখন দেখতে কিন্তু খারাপ দেখা গেলেও আলটিমেটলি করার পরে কিন্তু মানে বসে যাবে। এটা আপনারা একটু দেখেন আর কি। একটু বাঁকা তারা হয়েছে, সমস্যা নাই। এখন দেখেন এখানে কিন্তু আহ এখানে কিন্তু উপরে সাইন বাটন আছে, কিন্তু সাইন দিব না এখনো, ঠিক আছে, সাইন দিব না। এখন এই অবস্থায় কন্ট্রোল এস টিপ দেবো, কন্ট্রোল এস, কন্ট্রোল এস টিপ দিলে এখানে দেখেন অ্যাপ্লাই অপশন আসছে, অ্যাপ্লাই দিয়ে দিব আমরা। হ্যাঁ, আমি দিয়ে দিব অ্যাপ্লাই। এখন কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, এখানে বোঝা যেতেছে না, কিন্তু মেন ছবিতে গেলে অ্যাপ্লাই হয়ে গেছে। মেন ছবি মনে হয় এটা, হ্যাঁ হ্যাঁ, এটা ওকে। যেহেতু রেক্টেঙ্গেলের উপরে অ্যাপ্লাই করছি, এই দেখেন অপাসিটি এখানে কমন আছে, এজন্য গাঢ় দেখা যাচ্ছে না। এখন অপাসিটি 100 করে দিলাম। এখন দেখেন হুবহু হয়ে গেছে, এক পুরোপুরি মনে হচ্ছে যে উপরে দিয়ে আলাদা কোন একটা ডিজাইন দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু এখনো মক আপ হয় নাই, ঠিক আছে। এটা আপনি ডিজাইনটা প্লেস করছেন, মক আপ এখনো হয় নাই। মক আপ করার জন্য কি করবেন, এটা এই যে উপরে যে মোড আছে, ব্লেন্ডিং মোড, লেয়ার মোড আর কি, এখানে নর্মাল থাকে সব সময়, এটা আপনি মাল্টিপ্লাই করে দিবেন, ঠিক আছে। দেখেন আগে কেমন ছিল, এখন এই দেখেন নর্মালি রংটা অনেক উজ্জ্বল ছিল, মনে হচ্ছে যে আলাদা বসানো হয়েছে। এখন মাল্টিপ্লাই দিলাম, অথবা আপনি অন্য যে কোনোটা মন চায় নিজের মন মতো চেক করে নিতে পারেন। মাল্টিপ্লাই দিলাম, এখন এটা মনে হচ্ছে যে যে বসছে, ঠিক আছে। এই যে অপাসিটিও কমায় দিলাম দরকার পড়লে, যে মনে হয় যে বাস্তবে দেখতে এরকম লাগবে। আমার ডিজাইনটা বেশি উজ্জ্বল, এজন্য একটু বাস্তবতা কমও লাগতে পারে, ঠিক আছে। আমার ডিজাইনটাই লাইট কালার বেশি, ঠিক আছে। এটা একটা গেল, এটা একটা সহজ। আরেকটাও দেখাবো। এটা হলো চার কোণাচার ক্ষেত্রে, ঠিক আছে, চার কোণাচার ক্ষেত্রে একটু সহজ আছে। এটা হলো একটা টেকনিক, এটাই সবচেয়ে সহজ আমি মনে করি, ঠিক আছে। এটা এক দুইবার করলে আপনারা নিজে নিজে পেরে যাবেন, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট 8 মিনিটের ভিডিও হয়ে গেছে, আরেকটা বানাচ্ছি।